শাসকের কথা চিন্তা করেন নাই, এদেশের 18 কোটি মানুষের কথা চিন্তা করেছেন। সেই মহান নেত্রী যেদিন আমাদের সে চলে গেলেন, আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া, সেদিন তার জানাজায় দেখেছি মানুষের ভালোবাসা, কোটি মানুষের ঢল। সেদিন সেই জানাজায় মানুষ অংশগ্রহণ করেছিলেন। কাজে আজকে আমরা মনে করি যে আমরা যার দল করি, যার দল সৃষ্টি, যিনি এই দলটি সৃষ্টি করেছেন, তিনি এদেশের মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। এয়ারপোর্টে নেমেছেন, তখন তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমার প্ল্যান আছে। সেই প্ল্যানটাকে উনি আই হ্যাভ এ বলেছে, আর আমরা বলবো উই হ্যাভ এ প্ল্যান, আমাদের প্ল্যান আছে। উনার প্ল্যান যেটা আমি পেয়েছি, একজন মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সৃষ্টি যে দলটি, এই জাতীয় ছাত্র দল, এই দল করতে এসে যেটা আমি পেয়েছি, এই বাংলাদেশকে জাতীয়তাবাদী ছাত্র দল বড় বৃক্ষে পরিণত হয়েছে। এই ছাত্র দল কোন সন্ত্রাসীদের ঠাঁই নাই, এই ছাত্র দল মেধাবীদের ছাত্র, মেধাবীদের নেই। এই জাতীয়তাবাদী ছাত্র দল গঠিত হয়েছে। বন্ধুরা আমার, আজকে এই ছাত্র দলকে মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্যরকম ভালোবাসার একটা বাংলাদেশ, যে বাংলাদেশ অন্যরকম মাতৃত্বের একটা বাংলাদেশ। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা যখন বাংলাদেশের সে জুতা খুলে মাটি স্পর্শ করে এই বাংলাদেশকে আলোকিত করেছেন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, 85% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। আমার পরিবার, আপনার পরিবার, সবার পরিবারের মাঝে দেখবেন যে কৃষকের কৃষি কাজের সাথে রিলেটেড কোনো না কোনো ব্যক্তি আছে। কৃষি রিলেটেড যেসব মানুষ, তাদের সাথে কথা বলার সময় আপনারা কৃষি কাজ সম্পর্কে তাদেরকে বলবেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা জুলাই পরবর্তী সময়ে এই তারুণ্য নির্ভর যে বাংলাদেশ, তরুণদের চোখে যে বাংলাদেশ, তরুণদের চোখে যে আমাদের স্বপ্ন সম্ভাবনা, এটি আমরা কিন্তু দেখতে শুরু করেছি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও কিন্তু এই তরুণ মেধাবী ছাত্র সমাজের আশা আকাঙ্ক্ষা। সবাইকে জানাই শহীদ জিয়ার আদর্শ সংগঠন, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকার আইন কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই কর্মশালা, প্রশিক্ষণ কর্মশালা নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বিএনপি রাষ্ট্র চিন্তা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে কাজ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার উৎপাদনমুখী এবং রাষ্ট্র চিন্তার যে রাজনীতি করেছেন, তার ধারাবাহিকতায় আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক তারেক রহমান তার রাষ্ট্র সংসারের যে রূপরেখা দিয়েছেন, তারই ওপর আজকের এই কর্মশালা আয়োজন করা হয়েছে। আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না। যারা জান্নাতের টিকিট বিক্রি করে তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এক টিকিটে কাকে জান্নাতে নিয়ে যাবেন? মুসলিমকে জান্নাতে নিয়ে যাবেন, না হিন্দুদের জান্নাতে নিয়ে যাবেন, আপনারা উত্তর দেবেন। আমরা বলতে চাই, এক টিকিটে কখনোই আপনারা যে ভণ্ডামি তৈরি করে শুরু করেছেন, সেটা আপনাদের বন্ধ করতে হবে। কি করবে, কি ভাবে পরিকল্পনা, সেটা আমাদের মাঝে তুলে ধরেছে এবং তা বাস্তবায়ন কি করবে, সেটা আমাদেরকে আমাদের সামনে তুলে ধরেছে। আমরা বলতে চাই, বিএনপি সবসময় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে। তাই আগামী দিনের আমাদের যে আলোচক কিন্তু আমাদের যে প্রশিক্ষণ দিয়েছে, তা গ্রামগঞ্জের মানুষের মাঝে আপনারা পৌঁছে দিবেন এবং মানুষকে বুঝাবেন যে তারা আজকে জান্নাতের টিকিটের নামে ভণ্ডামি করছে, তাদেরকে থেকে দূরে রেখে আমাকে দিয়ে দিনের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সরকারি আইজুল হক কলেজ ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ রাজিবুল ইসলাম শাকিল, মঞ্চে উপবিষ্ট ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রবৃন্দ, সবাইকে সালামু আলাইকুম, সালাম এবং শুভেচ্ছা। আজকে আমি সিরাজপদ আব্দুল ছোট ভাই, বগুড়া জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব হাবিবুর রশিদ সংগ্রামী সরকার ও সাধারণ সম্পাদক
ইমাম হাসান পলাশ সঞ্চালক হিসেবে দেশে আসবে স্বনির্ভরতা। আমরা যখন ছোট ছিলাম জায়গায় জায়গায় স্লোগান দেখতাম স্কুলে যাওয়ার আগে, ঠিক সেই একই উদ্যোগের এটা পরিকল্পনা। এখন কর্মশালায় সকলকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি পরিচয় পর্বে গেলাম না, সরাসরি প্রশিক্ষণ কর্মশালায় যাই, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা শিখে আমাদের যে আসন্ন 12 তারিখে যে নির্বাচন আসছে